বন্ধুরা, এখন আপনারা খুব সহজেই শুধু জলের সাহায্যে প্রদীপ জ্বালাতে পারবেন, তাও আবার অনেকটা সময় ধরে আপনাদের এই প্রদীপগুলো জ্বলবে। টুথপেস্ট আর সেফটি পিনের সাহায্যে এক ফোঁটাও তেল লাগবে না, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আর প্রদীপগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই কীভাবে শুধু টুথপেস্ট আর আমরা সেফটি পিনের সাহায্যেই প্রদীপ জ্বালিয়ে নিতে পারি, যেটা আমাদের তেলের খরচ বাঁচিয়ে দেবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। এখানে প্রদীপ জ্বালানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো মাটির প্রদীপ, সেই সঙ্গে মাটির প্রদীপের মধ্যে জল ঢেলে নিচ্ছি। অবশ্যই মাটির প্রদীপের মধ্যে আগে জল ঢালবেন, কারণ মাটির প্রদীপ কিন্তু জল অ্যাবজর্ব করে। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি কাচের বাটি, তার মধ্যেও জল ঢেলে নিচ্ছি। আপনাদের বাড়িতে যে কোনো ধরনের সুন্দর বাটি কিংবা গ্লাস, তার মধ্যে জল ঢেলে এইভাবে রেডি করে রেখে দিন। এই প্রদীপ জ্বালানোর জন্য আমাদের এক ফোঁটা তেলের প্রয়োজন পড়বে না। তেল ছাড়াই আপনারা প্রদীপটা জ্বালিয়ে নিতে পারবেন। হ্যাঁ, শুধু টুথপেস্ট আর সেফটি পিনের সাহায্যে। সেটাই দেখার বন্ধুরা, কিভাবে আমরা সেফটি পিন আর টুথপেস্টের সাহায্যে প্রদীপ জ্বালিয়ে নিতে পারি, যা অনেকক্ষণ সময় ধরে জ্বলবে। চলুন দেখে নিই। সবার প্রথমে প্রদীপ জ্বালানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো সলতেটা তৈরি করে নিতে হবে। এখানে বেশ কিছুটা আমি তুলো নিয়ে নিয়েছি। তুলোটাকে আমি হাতের তালুতে রেখে এইভাবে সরু সরু করে সলতে পাকিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে সলতে বাড়িতেই খুব সহজেই পাকিয়ে নিতে পারেন, কারণ বাজার থেকে সলতে কিনতে গেলে অনেকটা দাম দিয়ে আমাদের সলতেটা কিনতে লাগে। তাই কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই এই পদ্ধতিতে আপনারা বাড়িতেই সহজেই সলতে করে নিতে পারবেন। দেখুন, এখানে আমি একটি সলতে একটু মোটা করেছি। কেন মোটা করেছি পরে বলছি। সবগুলো সলতেই আমার রেডি হয়ে গেছে। সলতেগুলোকে এবার আমি সাইডে রেখে নেব। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, টুথপেস্ট শেষ হয়ে গেলে সেই প্যাকেটগুলোকে আমরা ফেলে দিই। টুথপেস্টের প্যাকেটগুলো মোটা হয়, তাই এটাকে না ভুলেও ফেলবেন না। এই ধরনের প্যাকেট দিয়ে আমরা নানা কাজে কিন্তু ব্যবহার করতে পারি। এখানে আমি প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করব। টুথপেস্টের প্যাকেটটাকে এইভাবে আমি কেটে নিলাম, কারণ টুথপেস্টের প্যাকেটটায় দেখবেন আগুনও ধরে না, আর অনেকটা মোটাও হয়। এটাকে আমি এইভাবে ছোট ছোট দুটো টুকরো করে নিচ্ছি। তারপর এটাকে আমাদের রাউন্ড শেপ মতো বা ফুলের মতো আপনাদের যেরকম মন চায় সেরকম শেপ দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারবেন। এটাকে দেখুন, আমি দুরকম পদ্ধতিতে কাটছি। একটি সুন্দর ফুলের মতো করে কেটে নিচ্ছি, এই যে এইভাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে জিনিসটা। এবার আমি কি করব, মাঝখানটাতেও ছোট্ট করে এইভাবে কেটে নেব। এই দেখুন, ঠিক এইভাবে আমাদের কেটে নিতে লাগবে। আরও একটি আমি রেডি করে নিচ্ছি। এটাকে আবার একটু অন্যরকমভাবে করব। আপনাদের যেরকম ভালো লাগে সেই হিসাবে আপনারা এখানে কেটে কিন্তু রেডি করবেন। এখানে আমার দুটোই কাটা হয়ে গেছে। এটারও মাঝখানটাতে কেটে নিচ্ছি। বেশি বড় করবেন না, ছোট্ট করে মাঝখানটায় কেটে নেবেন। এবার আমরা যে দুটো সেফটি পিন নিয়েছি, এই দুটো আমার রেডি হয়ে গেছে। সেফটি পিন দুটোকে খুলে কি করব, লম্বা করে নিতে হবে। এই দেখুন, সলতেও রেডি আমাদের। এখানে প্রদীপ জ্বালানোর জন্য যে উপকরণ প্রয়োজন সেটাও রেডি হয়ে গেছে। সেফটি পিন দুটোকেও এইভাবে সোজা করে নিচ্ছি। এবার কি করব, যেটা মোটা সলতে করেছিলাম সেটাকে সেফটি পিনের মধ্যে এইভাবে আমি ঢুকিয়ে দিলাম। সবগুলো সলতেই আমাদের এইভাবে ঢুকিয়ে কিন্তু রেডি করে নিতে লাগবে। আর যে আমি টুথপেস্টের প্যাকেটটা কেটে নিয়েছিলাম তার মধ্যেও এইভাবে সলতে ঢুকিয়ে নিলাম। আমাদের বাড়িতে অনেক ভাঙাচোরা মোম থাকে, যেগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না। সেরকমই মোম ফেলে না দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি। আর মোমটাকে এখানে আমি গরম করে নেব, মানে গরম করে একেবারে লিকুইড ফর্মে আমাদের মোমটাকে করে নিতে লাগবে। দেখুন, মোমটা একেবারে গলে লিকুইড ফর্মে চলে এসছে। এবার আমরা যে সলতেগুলো রেডি করে নিয়েছি সেই সলতেগুলোকে এই মোমের মধ্যে খুব ভালো করে এইভাবে ডুবিয়ে নেব। এইভাবে ডুবিয়ে কিছু সময় রেখে দিতে লাগবে, তাহলেই দেখবেন আপনাদের সলতেগুলো একেবারে শক্ত হয়ে যাবে। সবগুলো সলতেই এইভাবে আমি মোমের মধ্যে ডুবিয়ে কিছু সময় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। কিছু সময় পর মোমটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে
আমি মোমবাতিতে বাটিতে জল ভরে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি। দেখতে সৌন্দর্যের জন্য আপনারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিতে পারেন কিংবা একটুখানি কালার অ্যাড করতে পারেন। এখানে দেখুন আমি একটু কালার অ্যাড করছি যাতে দেখতে ভালো লাগে, দেখার সৌন্দর্যের জন্য। একটাতে ব্লু কালার আর একটাতে আমি রেড কালার দিয়ে দিয়েছি। আমার এখানে রেডি হয়ে গেছে। এবার কি করব, যে সলতেগুলো আমরা রেডি করেছিলাম সলতেগুলোকে এইভাবে ঠিক জলের মাঝখানটাতে এইভাবে আমাদের বসিয়ে দিতে হবে। যে সেফটি পিন এর মধ্যে সলতে ঢুকিয়েছি সেই সলতেগুলো নর্মাল সলতে সবগুলোকেই এইভাবে দেখুন আমি বসিয়ে রেডি করে নিলাম। চলুন তাহলে এবার আমি মোমবাতিগুলোকে আপনাদের ধরিয়ে দেখাই যে কত সুন্দরভাবে মোমবাতিগুলো আমাদের ধরে যায়। এমনকি রাত্রিবেলায় এইভাবে যদি আমরা ডেকোরেশন করি দেখতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, অন্ধকারেও অসাধারণ লাগবে। দেখুন কত সহজেই আমরা এক ফোঁটা জল ব্যবহার করা ছাড়াও কিন্তু এইভাবে প্রদীপ জ্বালাতে পারি। আর এইভাবে প্রদীপ জ্বালালে প্রদীপগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে জ্বলবে। আপনারা আরও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এমনকি আরও সুন্দর সুন্দর বাটিতেও এইভাবে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন, অনেকটা সময় ধরে জ্বলবে, এমনকি দেখতেও ভালো লাগবে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে